আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাজেন্দ্র অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাইতে যেতেছি আপনাদেরকে। আপনারা যারা এন গ্রুপ স্টুডেন্ট, এন গ্রুপ ফলো করেন, আপনাদের জন্য আজকের এই ক্লাসটি, এই লিসনটা অনেক সালাম ইম্পর্টেন্ট। আলাইকুম ভাই। আমরা আজকে আলোচনা করব কাপিতল দিশা সেতে এবং দিশা সেতে অধ্যায়ের শেষের অংশ, রিমোর্কির অংশটা। অর্থাৎ যে অংশতে শুধু রিমোর্কি যখন ট্রাইনারে করবেন, আপনি যখন আপনার গাড়ির সাথে অ্যাড করে আরেকটা রিমোর্কি টানবেন, অতিরিক্ত মোটর ছাড়া গাড়ি টানবেন, তখন আপনাকে যে নিয়ম কানুন গুলো ফলো করতে হবে, যে রুলস গুলো পালন করতে হবে, তার সম্পর্কে আলোচনা করবো এবং কুইজ আলোচনা করব। এবং আজকের এই ক্লাসে আরেকটা আপনাদের জন্য আরো দুইটা খুশির খবর আছে, যে আমাদের গ্রুপ থেকে দুইজন সিনিয়র আপু যারা কিনা পাশ করছেন। অর্থাৎ তারা সিনিয়র গ্রুপ স্টুডেন্ট, এবং দুইজন আপু আমাদের এই স্কুলের যারা আজকে পাতিনদের থিওরি পরীক্ষা পাশ করছেন। আমরা তাদের পাতিনদের পাওয়ার গল্পটা শুনবো, কিভাবে একজন আপু শত বাধাকে অতিক্রম করে নিজের ব্যক্তিগত লাইফের শত সমস্যা ওভারকাম করে তারা অবশেষে পাশ করতে পারছেন। তাদের কথাটা কেন আমি উল্লেখ করতেছি, কারণ তারা দুইজন আসলে অনেক প্রবলেম ফেস করে পাতিনদের পরীক্ষা পর্যন্ত তারা এই পর্যন্ত আসতে পারছে। অর্থাৎ তাদের সময় লাগছে, অনেক সময় লাগছে। তাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, শারীরিক অসুস্থতা আছে। এইগুলো ম্যানেজ করে তারা কিভাবে এ পর্যন্ত আসতে পারছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়। যে আমরা সামান্য একটু অসুবিধা হলে আমরা পড়ালেখা ছেড়ে দিই, আমরা বাদ দিয়ে দিই, আমার ভালো লাগে না। কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করে গেছেন, এবং আজকে তারা পাশ করে আমাদেরকে সেই রেজাল্টটা দেখাইছেন। তো তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা জানার আছে, শিখার আছে। পড়ালেখার পাশাপাশি যারা স্টুডেন্ট পাশ করে যায় তাদের কাছ থেকে অনেক কিছু শিখার থাকে। কারণ তারা তাদের ব্যক্তিগত লাইফে কি ধরনের প্রবলেম ফেস করে পড়াশোনা করতেন, আর আমরা কিভাবে পড়াশোনা করি। অনেকে মনে করেন যে পাতিনতে পড়াশোনা একেবারে পানির মতো সহজ। কেউ কেউ বলে 15 দিনে পাতিনতে পাওয়া যায়, কেউ বলে হ্যাঁ 45 দিনে পাওয়া যায়। এই ধরনের গল্প অনেকে বলে আপনাদের কাছ থেকে আপনাদেরকে আপনাদের আকর্ষণ নিতে চায়। আসলে পাতিনতে পড়াশোনা তো সোজা না, এটা অনেক কঠিন। এখানে অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রমের ব্যাপার আছে। অবশেষে অনেক মানুষ ব্যর্থ হয়ে যায়, কারণ মোটামুটি 3 থেকে 3.5 মাস 4 মাস সময় লাগে পড়াটা শেষ করে পরীক্ষা দিয়ে পাশ করতে। পরীক্ষা ডেট পাইতেও সময় লাগে। তো অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো আসলে মানুষ বলতে চায় না। আমি ডিরেক্টলি আপনাদেরকে বলতে চাই, ভাই, পাদন্তে পড়াশোনা করতে গেলে সময় ধৈর্য দুইটাই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ক্লাস শুরু করতে হবে। তো আজকের এই ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করবো কাবিতল দিশা সেতে পার্ট 2, অর্থাৎ হাইওয়ে রাস্তায় গাড়ি চালানোর সময় যে ধরনের প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং এই অংশটা আলোচনা করব আমরা রিমোর্কির অংশ। আর আপনারা যদি এই অধ্যায়টা পড়তে যান, তাহলে জিসান বাংলা অ্যাপে আপনারা এই অধ্যায়টা পাবেন 25, 26 এবং 27 নাম্বার অংশতে। তো আজকে আমরা যে অংশটুকু পড়াবো সেটা হচ্ছে 27 নম্বর অংশ। এখানে আছে এই যে ত্রাইনো দি দি ভেহিকল ইন আভারিয়া, এইটা অংশ আমরা পড়াবো। লাস্টের এই অংশটা পড়াবো 26 নম্বর ওই থেকে। তো আজকের এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই পাতিত কোর্সের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ প্রতিদিন পাস করতেছেন স্টুডেন্ট। এই চলতি মাসে আপনাদের স্কুল থেকে অলমোস্ট প্রায় 40 জন স্টুডেন্ট পাস করছেন। এটা অনেক বড় একটা পাওয়া। অনেক মানুষ পাস করতেছেন আমাদের এই কোর্স করে, শিখতে পারতেছেন, এবং তারা টাইম টু টাইম পরীক্ষা দিতে পারতেছেন। সফলতার এই 4 বছরে আমাদের অনেক মানুষ, অসংখ্য মানুষ পাস করে গেছেন। আর আপনারা অলরেডি অসংখ্য মানুষ পড়াশোনা করেন। তো সেক্ষেত্রে আমাদের এই পরিবার অনেক বড় হইতেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসে, এবং আমরা আপনাদের মতো এত ভালো স্টুডেন্ট পাইছি যারা কিনা নিয়মিত পড়াশোনা করে, যারা কিনা জিসান ভাইয়ের নিয়মগুলো ফলো করে চেষ্টা করে। ইনশাল্লাহ সবাই পাশ করবেন। ছেলে এবং মেয়েরা সবাই পড়াশোনা করে পাশ করতেছেন। তো আমাদের স্কুলের আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের যে দন্যি গ্রুপটা আছে, দন্যি গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ মেয়েরা অনেক অ্যাক্টিভ, ভালো। তাদের সংখ্যা পরিমাণ কম কিন্তু তাদের রেজাল্ট মাশাল্লাহ। আজকে দন্যি গ্রুপ থেকে পাশ করছেন রাবেয়া লিলি, রাবেয়া আক্তার লিলি। তিনি আজকে পাশ করছেন মনসা শহর থেকে। লাম্বর দিয়া না, কি নাম ওই শহরের নাম? লাম্বারদিয়া, ভাইয়া বর্গীয়। বর্গীয়, আচ্ছা। আর আর পিজা থেকে পাশ করছেন আমাদের জেসমিন আক্তার। জেসমিন আপু সিনিয়র গ্রুপের একজন স্টুডেন্ট। তো আমরা আজকে তাদের প্রাতিনিধ্য পাওয়ার গল্পটা শুনবো ইনশাল্লাহ। তারা কিভাবে দুইজন বোন তাদের বাচ্চা কাচ্চা অনেকগুলো এগুলো ম্যানেজ করে তারা কিভাবে পড়াশোনা করতেন, সবকিছু ম্যানেজ করে তারা কিভাবে পড়তেন আমরা জানবো। আর আপনাদের নতুন একটা ব্যাচ চালু হইতেছে আগামী 15ই জুন থেকে। 15ই জুন প্রথম ক্লাস শুরু হবে আমাদের এস গ্রুপের। আমরা এই নতুন ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করতেছি। আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা ভর্তি হতে চাইবেন। সরাসরি ফোন না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমার জন্য অনেক সুবিধা হয় সবার সাথে কথা বলতে এবং যোগাযোগ করতে। এবং পুরো ক্লাসটা জুম অ্যাপের মাধ্যমে করবেন। আপনারা জুম অ্যাপ যার যার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন বা কম্পিউটারে ডাউনলোড করে ক্লাস করতে পারবেন। আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য জিসান বাংলা স্কুল প্রতিদিন আপনাদের জন্য ক্লাসের ব্যবস্থা রাখছে। এই সুযোগটা আপনারা নিতে পারেন এবং নিজ যোগ্যতাকে
নিজ যোগ্যতার বহিঃপ্রকাশ করে পাতেন্ট পরীক্ষায় পাশ করতে পারেন। আপনারাও আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন। কোর্স ফি শুধুমাত্র 120 ইউরো। 120 ইউরো পে করে আপনারা আমাদের সাথে পুরো 1 বছর ক্লাস করতে পারবেন। আমাদের অ্যাপের সার্ভিস পাবেন, লাইভ ক্লাসের সার্ভিস এবং ভিডিও রেকর্ডের সার্ভিস, সমস্ত বিষয়গুলো আপনারা পাবেন। তো আজকের এই ক্লাসে যাওয়ার আগে আমরা দুইজন অতিথির কাছ থেকে তাদের পাতেন্টে পাওয়ার অনুভূতি শুনতে চাই। প্রথমত আমাদের লিলি আপু, যিনি রাবেয়া লিলি নামে পরিচিত, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি লাইভে আছেন আপু? জি ভাইয়া। রাবেয়া আপু আমাদের জি গ্রুপের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, এবং এই মুহূর্তে যারা সবাই লাইভে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রাবেয়া আপুর কাছ থেকে আমরা জানতে চাই, লিলি, মিস লিলি, তাই না? জি ভাইয়া। আজকে মিস লিলি অবসরে পাশ করলেন আমাদের জি গ্রুপের। তো আপনার কাছ থেকে আপু জানতে চাই, একজন মেয়ে হিসেবে আজকে পাতেন্ট পরীক্ষা পাশ করলেন, থিওরি পরীক্ষা পাশ করা অনেক বড় একটা বিষয়। আপনার কাছে আসলে কেমন লাগতেছে এবং এটা প্রয়োজনীয়তা কেন ছিল যে আপনি পড়াশোনা করলেন, পাতেন্টটা নিলেন? জি ভাইয়া, আমি আর কি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে। এই মুহূর্তটা, এই সময়টা মানে কি যে পার করে, যার আসে সেই একমাত্র এটা অনুভব করতে পারে, এছাড়া আদার্স কেউ এটা স্বাদ বা এটার অনুভবটা বুঝবে না। তো মানে কি এটার পিছনে ভাইয়া অনেক শ্রম, অনেক কিছু এটার পিছনে দিতে হয়। এটা এখানে আসতে অনেক কিছু ত্যাগ করতে হয় এই পর্যন্ত আসাটা। আলহামদুলিল্লাহ ভাইয়া, এই পর্যন্ত আসতে পারছি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। অবশ্যই আল্লাহ পাক না চাইলে হইতো না। আর অবশ্যই আপনার কাছে, আপনাকে কি বলবো, কি বলে মানে কি আপনাকে ধন্যবাদ দিলে তো মানে কম হবে। এর চেয়েও যদি আরো অনেক বেশি কিছু থাকে, আপনি এটারও যোগ্য। তো আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ, আপনার কাছে কৃতজ্ঞ। আপনার কারণে আজকে এই পর্যন্ত আসা, এই সাকসেসটা, আলহামদুলিল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ আপু। তো আজকে আপনার কাছ থেকে জানতে চাই, একজন মেয়ে হিসেবে এই পাতেন্টে পড়াশোনাটা কতটুকু দরকারি বা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এবং আপনি আসলে কিভাবে পড়াশোনা করতে বলবেন যারা আপনাদের জুনিয়র বোনেরা পড়াশোনা করে আপনার সাথে। এই স্কুলে অনেক আপুরা ভর্তি হয়েছেন আপনাদেরকে দেখিয়ে যে আপনারা ভালো পড়াশোনা করেন। তো তাদের জন্য আপনার পরামর্শ, শুরুতে কিভাবে পড়াশোনা করা উচিত তাদের জন্য, যদি কিছু বলতেন, পড়ালেখা কিভাবে স্টার্ট করা উচিত বা শুরু করা দরকার। এবং জি ভাইয়া অবশ্যই। জি ভাইয়া অবশ্যই। পাতেন্তা ইটালি, মানে ইটালি থেকে প্রবাসী যারা আছে তাদের মনে করি ছেলে মেয়ে সবাই, আমি মনে করি পাতেন্তাটা খুব ইম্পর্টেন্ট একটা, এটা ছাড়া হয় না আমার কাছে মনে হচ্ছে। আর এটা খুব একটা প্রয়োজন, দরকার বলে নিজের প্রয়োজনটা এখন বেশি এটার মধ্যে, এখন আমি মনে করি। আর পড়াশোনার ক্ষেত্রে বলবো ভাইয়া, আপনি যেভাবে যে গাইড গুলা, আপনার গাইডটা যারা ফলো করবে, আপনি যেভাবে বলেন, আপনাকে অনুসরণ করে। হ্যালো, শুনতে পাইনি আপনার কথা আপু। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি ঠিক আছে। হ্যালো। জি জি বলেন, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার একটু ডিস্টার্ব হয়েছিল, চলে গিয়েছিল। ভাইয়া, মানে কি আমি শুরুতে আপনি যেভাবে গাইডলাইন্স গুলো ফলো করছি সেটা বলতে চাই আমার স্কুলের সব স্টুডেন্টকে। আপনি যেভাবে প্রথমে শব্দ অর্থ দেন, আপনি যেভাবে আগে ভিডিওটা পাঠান, ওগুলা দেখা, শব্দ অর্থগুলো কালেক্ট করে ওগুলা মনে করেন নিজের আয়ত্ত, একদম নিজের ভিতরে নিয়ে নেওয়া, মানে কি একদম ওইটা মাথার ভিতরে ঢুকাতে হবে। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটা একবার না পারলে দুই তিনবার চারবার, যতবার খুশি যার যতটুকু সময় অনুযায়ী এটা দেখলে আমি মনে করি অনেক ভালো। আমাদের তো ভাইয়া ছোট বাচ্চা নিয়ে, সংসার নিয়ে এটা ম্যানেজ করাটা অনেক কষ্ট, অনেকটা একটা বাচ্চা থাকলে সে বোঝে যে কতখানি বিরক্ত করে বাচ্চাটা। আবার আদার্স অন্য কাজ থাকে, অন্য পন্থা থাকে, এগুলা সবকিছু কভার করে এই পড়াশোনাটা কভার করাটা খুব কষ্ট। তারপরও ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া, পেরেছি, সাকসেস হয়েছি, আপনার গাইড গুলা ফলো করেছি, আজকে ফলো করে সাকসেস, আলহামদুলিল্লাহ ভাইয়া।
আপনি ছাড়া হয়তো এটা হতো না, যেটা সত্যি কথা, 100-এর উপরে যদি কিছু থেকে থাকে সেটা ভাইয়া আপনার জন্য এটা আজকে পাওয়া এই সাকসেসটা। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের যারা সিনিয়র গ্রুপের স্টুডেন্ট, এই মুহূর্তে যারা পরীক্ষার্থী বা গ্রুপের সহপাঠী, তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে কিভাবে তারা এই মুহূর্তে প্রিপারেশন নিবে পরীক্ষার জন্য। হ্যাঁ ভাইয়া, আপনি প্রতিদিন যেভাবে বলছেন, এই যে আপনার ভ্যাদে গ্রুপটা মানে ভ্যাদে গ্রুপে যারা পরীক্ষা দিচ্ছে এরা সবাই ভালো, সবাই খুব ভালো পারফরমেন্স করে, সবাই ভালো অ্যান্সার দেয়, সবাই খুব ভালো উম, পড়াশোনা অবশ্যই করতেছে। কিন্তু ভাইয়া কন্টিনিউ এটা করে যেতে হবে প্রতিদিন। এটার এই ই- ইয়াটা আপনার যে এই ইস্কেদারটা মানে কি, সরি, কুইজটা মানে কি প্রতিদিন কন্টিনিউ এটা রানিং রাখতে হবে। এটা ভাইয়া একদিন না করলে বা একটু কম করলে মনে হয় যে এটা ভুলে যাচ্ছি, ওইটা মনে থাকতেছে না, নাকি এইটার পিছনে আপনার সর্বক্ষণ লেগে থাকতে হবে। আমি মনে করেন আমার প্রয়োজনীয় নিজস্ব কাজ ছাড়া অন্য আদার্স টাইম গুলো আমি এটার মধ্যে অনেক চেষ্টা করছি দেওয়ার। আমি যতটুকু মানে কি আদার্স টাইম পাইছি আমি এটার মধ্যে দিয়েছি ভাইয়া। আর আমার ডেটটা এত মানে কি লং টাইম, আমি 4 মাস ডেট দিয়েছি, আমার 4 মাস পরে আমাকে ডেট দিছে। আমি ডেট পেতে পেতে মনে করেন আমি অধৈর্য হয়ে গেছি। আর মন আর মন চাচ্ছে না যে আমি এটার পিছনে লেগে থাকি। আমার এরকম একটা শেষ পর্যায়ে এরকম একটা মনের ভিতর চলে আসছে, আর পারতেছি না। আমি এমনি নিজে একটু সিক থাকি, জানেন আমার ডায়াবেটিস, ওইটাকে আমার কন্ট্রোল মানে পাঠান তার ইসের ভর্তি হওয়ার পরে আমার ওইটা মনে হয় যে কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। কারণ ম্যাক্সিমাম সময় আমার এখানে বসে থাকতে হয়, মানে কি বসে বসে আমার সময় দিতে হবে ওটার পিছনে। আমার এই জন্য আমার এই সমস্যাটা, শারীরিক এই সমস্যাটা হয়ে গেছে এখন। তো তারপরেও ভাইয়া আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাক সাকসেস করাইছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া, ভালোবাসা, এর উপরে কিছু থাকলে সেটাও আমি সবার জন্য বলবো। একটা কথা, ভাইয়ার গাইডনেস ফলো করলে চলবে, আর কিচ্ছু লাগবে না। ভাইয়া যেভাবে বলে, ভাইয়া যদি একটা ভুল বলে ভুল, সঠিক বলে সঠিক, ভাইয়ার কথাগুলো শুনলেই হবে, আর কিছু লাগবে না ভাইয়া, ওইটাই ফলো করলেই হবে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ জুনিয়রদের জন্য এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আরেকটা জিনিস জানতে চাই, আপনি আমাদের জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে পড়াশোনা করতেন। জিসান বাংলা অ্যাপ সম্পর্কে আপনার কোনো ধারণা বা কোনো পরামর্শ হ্যাঁ থাকলে। হ্যাঁ ভাইয়া, এইটা তো আমি কি বলবো, এই অ্যাপসটা আমি মানে কি প্রথমে অন্যটা করেছিলাম, কিন্তু যখন নাকি এটা করেছি আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপসটা অনেক, এত একটা হেল্পফুল, এত একটা এটা উপকার, যারা এটা করতেছে বা যারা এটা ব্যবহার করতেছে এরা একমাত্র বলতে পারবে এটা ব্যবহার করে ওনারা কি উপকার পেয়েছে। আমি ব্যক্তিগত ভাবে বলি, আমি ভাইয়া অনেক উপকার পেয়েছি। আমার অনেক কিছু সমস্যা ছিল, এই অ্যাপসটা আমি ব্যবহার করে আমার এটা দূর হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এমন সুন্দর একটা অ্যাপস উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথে আরেকজন অতিথি জি। আছেন আজকে, আমাদের আপনারও সিনিয়র আপু, যিনি আমাদের জেসমিন আক্তার, এই মুহূর্তে লাইভে আছেন। অনেক পজিটিভ একজন মানুষ, অনেক ধৈর্যশীল একজন মানুষ, যিনি গত 1 বছর যাবত চেষ্টা করতেছেন তাদের পড়াশোনা করার জন্য। বিভিন্ন কারণে, ডকুমেন্টস গত কারণে এবং শারীরিক সমস্যার কারণে যিনি পরীক্ষা দিতে পারতো না। তো আজকে অবশেষে সারপ্রাইজ আমাকে দিলেন। আমি আমি বলতে কি, আমরা সবাই তার মুখ থেকে শুনতে চাই তার অনুভূতি। জেসমিন আক্তার, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনাকে সবার আগে আমি আগুরি দিতে চাই আমার মন থেকে। তান্তি আগুরি, আমিও। ধন্যবাদ তার ভাইয়া, কি তার তো আমার। আগুরি সরেল্লা। কারণ আপনি আজকে যেই অর্জনটা করছেন, আসলে আমি যে কত খুশি হয়েছি আমি বুঝতে পারবো না। যে আমি আমি জানি। আপনি আর পরীক্ষা দিবেন না। আজিজান ভাই। আমি ধরে নিয়েছিলাম যে আপনি আর পরীক্ষা দিবেন না। এবার আপনি যখন ফোন দিছেন, সত্যি করে বলি যে ফোন দিলে আমি ধরি সবারটাই। আজকে একটু আমি অসুস্থ ছিলাম, তারপর আমি ইচ্ছে করে ফোন ধরি না। আজকে জেসমিন আপু কেন ফোন দিছে, আমি ধরবো না ফোন, কয়েকবার ফোন দিছে। কিন্তু পরে আবার মনে হইলো যে কেন উনি ফোন দিলে তো বারবার, হয়তো কিছু একটা ব্যাপার আছে। পরে আপনি জানালেন যে আপনি পাস করছেন। আসলে আমি অনেক খুশি হয়েছি, অবাক হয়ে গেছি। তো আপনার কাছ থেকে আপু এই অনুভূতিটা আপনার কাছ থেকে শুনতে চাই আজকের এই সাফল্যের। আমার অনুভূতি ভাইয়া অনেক কষ্টের। আমি তারপরও ধরে রাখছি, চেষ্টা করে। আমি, জানেন তো আপনি যে আমি কত ব্যস্ততার মানুষ, অনেক ব্যস্ততা আমার। তো যাই হোক, কি আর বলবো। আপনার আপনার অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক অনেক ধন্যবাদ, মানে শেষ করতে পারবো না দিয়েও। আপনার কারণে আজকে ভাই অনেক সামনে আগাইছি।
প্রাথমিক পরীক্ষা পাশ করছি আজকে পরীক্ষা দিয়ে। একমাত্র জিসান ভাই না হইলে আমি এই সামনে আগাইতে পারলাম, নইলে এটা 100% রাইট কথা। শুধু আপনার কারণেই পারছি আজকে। তো ভাই এ, এই আর কি, বুঝছেন নি? তো সবাইকে উদ্দেশ্য করে বলি, আপু অনেক কথাই বলে গেছে, সবগুলি আপুর কথা সঠিক। তা আমি সংক্ষিপ্তই বলি, আমি বেশি আর সময় নষ্ট করতে চাই না। বড়দেরকে বলি যে ভাইয়া যেভাবে বলে এভাবেই শুনবেন। আমিও শুনছি। আমি অনেক ব্যস্ততার মাঝে ওইটা ধরে রাখার চেষ্টা করছি। আমাদের একটা ভাই ছিল, ভাইয়া আমি যে পড়াইতাম মাঝে মধ্যে, শফিক ভাই। ও ভাইয়াটা আমাকে বলতো যে ভাবি, না ভাই ভাবি ডাকতো না, আপু ডাকতো, যে আপু ছেড়ে দিলে তো হেরে যাবেন, ছেড়ে দিয়েন না। এটা আমার প্রায় সময় ক্লাসে বলতো। আমি অনেক সময় বিরক্ত হয়ে যেতাম গা, যে এটা আর আমি পারতেছি না, আমার শরীরে দিতেছে না, আমার ডায়াবেটিস বেশি হাই হয়ে গেছে। পরে আমরা ভাইও বলতো যে তুমি এটাকে ছাড়বা। আমি কই না, তোমার ছাড়লো, আমি এইটা ছাড়তাম না, আমি এটা ধরে রাখবো। তুমি দরকার পড়লে তোমার রুমে থাকো, আমি ড্রয়িং রুম থাকবো। মানে ওর সঙ্গে আমি ফাইট করতাম। আমি এটা চেষ্টা করে ধরে রাখছি। আজকে আজকে আপনার কারণে আজকে আমি পাশ করছি, বুঝছেন নি? আপনার অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আপনার কাছ থেকে আপু কিছু পরামর্শ চাইবো। আপনি একজন গৃহিণী এবং অনেক দায়িত্ব আপনার বাসায়, এবং আপনার বেবিও আছে। তাদেরকে ম্যানেজ করে, হাজবেন্ডকে ম্যানেজ করেও আপনি কিভাবে পড়াশোনা করতেন, এবং জুনিয়রদেরকে আপনি একটা পরামর্শ দিতে চান যে যারা এখানে বোনেরা আছে, তাদের সবারই বাচ্চা কাচ্চা আছে, তারা আসলে কিভাবে পড়লে সঠিকভাবে আগাবে, যদি একটু বলতেন নতুনদের জন্য। আচ্ছা, নতুনদেরকে ভাই এবং বোনেদেরকে উদ্দেশ্যে বলি যে আমি সব সময় আপুরা ভাইয়ারা বাঘ করে থাকতাম বেশি। আমার খোদার 30 দিন, 30 দিনই আমার রান্নাবাড়ি করতে হইতো। আমি একটা টাইম খুঁজে নিতাম যে না, আমার সব কাম শেষ করে আমি এই টাইমে বসবো পড়তে। সব কাম ঘুমিতে উঠা বাইরে নাস্তা খেতে যাইতাম আপনার ভাইয়ের সাথে। বলতো যে চলো নাস্তা খেতে যাই, আচ্ছা নাস্তা খেতে গেলাম, খেয়ে আসলাম, আইসা রান্না বাড়ি সমস্ত কাম শেষ করে, হ্যাঁ, এরপর একটা টাইম হাতে নিতাম। নেওয়ার পরে ওই টাইমটাই আমার অনেক এ, মানে আমাকে সাহায্য করছে, সামনে আগাইছে আর কি, সামনে নিচ্ছে ওই টাইমটা। আর পাকঘরে আমি বেশি থাকতাম। তো আমি ভাইয়ার ক্লাসের ভিডিও গুলি টেলিফোনে করতাম, ভিডিও ছাড়তাম। ছাড়লে ওই ভিডিওর মানে কথাগুলি ভাইয়ার পড়াগুলি আমি শুনতাম। শোনার পরে রান্না করার সময় যখন রান্না শেষ হয়েছে, তখন আমি ওই সাব ওই ওই যেই কাপিতলটা নিয়ে আমি শুনছি, ওই কাপিতলটাই পরে আমি আবার নিজের মতো করছি। নিজের মতো করে চেষ্টা করছি যে ভাইয়া তো এতক্ষণ পড়াইলো, এখন আমি আমার দায়িত্ব, আমার পড়তে হবে। আমি ওই জিনিসটা ফলো করছি যে না, আমার তো সামনে আগাইতে হবে। তো আগে আমি একটু হালকা হই ভাইয়ের ভিডিওটা দেখা, পরে আমি নিজের মতো নিজে কইরা পড়ছি ভাইয়া, অনেক কষ্ট করছি। মাশাল্লাহ, আপনি আসলে চেষ্টা করছেন, আপনি কখনো ক্লাস মিস করতেন না, এবং পড়া না পারার কারণে আপনাকে অনেক সময় বকাঝকা করা হইতো। কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ বিষয় ছিল, আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগতো, যে কখনই আপনি রাগ করতেন না। আপনি একটা কথা বলতেন যে ভাই আমাকে বকছে তো কি হয়েছে, ভাই তোমার ভালোর জন্যই বকছে। আসলে জি ক্লাসে জি। পড়া না পারলে অনেকে আমি খুব কড়া কথা বলি, আপনারা জানেন। আমি পড়াশোনার ব্যাপারে কাউকে ছাড় দিই না। তো আপনার মধ্যে যে পজিটিভ বিষয় ছিল যে হ্যাঁ, আপনি মাইনে নিতে পারেন, মানে আপনার আত্মসম্মান আছে, যে ভাই আমি শিখতে আসছি, আমি ভুল করছি, ভাই আমাকে বকছে বা আমাকে কড়া কথাই বলছে, আপনি কোনো মাইন্ডে নিতেন না। এই জিনিসটা আপনার আমার অনেক বেশি ভালো লাগতো। এবং এই জিনিসগুলো আসলে অনেকের মধ্যে না, অনেকে কিছু বললেই তারা মাইন্ড করে যে ভাই আমাকে কেন বলবো। অ্যাকচুয়ালি এখানে আপনারা শিখতে আসছেন, আমি আপনাদেরকে শিখাইতে আসছি। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে শিখানো এবং সেটা আপনাদের কাছ থেকে আদায় করা, এটা আমার দায়িত্ব যে টিচার হিসেবে। যদি আমি শুধু বিজনেস করতে আসতাম, যে আমি তো আপনাদের কাছ থেকে বেতন পাইছি, টাকা পাইছি, তো পারলে পারে, না পারলে নাই, এরকম বিষয়টা আসলে আমার মধ্যে নাই। যদি থাকতো তাহলে আসলে এত দূর আসতে পারতাম না। আপনাদের দোয়া এবং ভালোবাসা, এবং আমি চেষ্টা করি যে আপনাদের এই স্কুলকে 100% প্রো মানে প্রো মানে সময় দিতে, স্টুডেন্টকে 100% সময় দেওয়ার চেষ্টা করি। তারপর আমি মানুষ, যদি আমার কথায় আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আসলে আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করি, এইটুকুই। আর ভাইয়া, ভাইয়া কখনো কষ্ট পাই নাই। আপনি নিজে জানেন যে একটা আপু আছে পিছাসরে, এই আপুটা খুবই সহজ সরল মানুষ। কারণ আর কি আর বলবো, সবাই জানে আমার সম্বন্ধে, আমার পিছার শহরে সবাই জানে যে হ্যাঁ আমি কিরকম, আমি একজন পুরানো মানুষ। আমি আমার যখন বয়স 17 ছিল তখন আমি ইতালিতে আসি। এই পর্যন্ত
অনেক বছর। তো সবার পক্ষ থেকে আমাদের জেসমিন আপুর জন্য অনেক শুভকামনা এবং অনেক অনেক আহ, ভালোবাসা জেসমিন আপু এবং রাবে আপু। আজকে আপনাদেরকে আমরা উইশ করতে চাই, আজকের এই আনন্দের দিনটা সেলিব্রেট করতে চাই, যেহেতু আপনারা পাস করছেন আজকে রিসেন্টলি। এবং আজকে এখানে যারা স্টুডেন্ট পড়াশোনা করতেছেন অনেকে পাস করে গেছেন, এমনকি যারা পরীক্ষা দিবেন, সবাই আপনারা উইশ করতে পারেন এই দুইজন আপুদেরকে। দুইজন সিনিয়র আপু অনেক বাধা অতিক্রম করে তারা কিন্তু পাস করলেন। আগরি আগরি আপু, আপু, আগরি। আগরি আপু, অনেক অনেক দোয়া। সত্যি তাই, আগরি আপু। যাতে নিতে পারি ধন্যবাদ। আগরি দুই আপু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কংগ্রেচুলেশনস আপুরা, অনেক শুভকামনা। আগুরি আপুরা, আগুরি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সবাইকে, আগরি আপু, দুই আপুকে অনেক অনেক আগুরি ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। কংগ্রেচুলেশন আপু, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আপনার মতো এরকম রেজাল্ট দেখাইতে পারি। জি জি, ইনশাল্লাহ 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 ভাইয়া, লেগে ইনশাল্লাহ। থাকেন, অবশ্যই সাকসেস হবেন। মানে হতাশ হবেন না জেসমিন আপু, আপনারা। আগুরি, লিলি আপু, এগেন আগুরি। ধন্যবাদ 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 আপু। আপুরা। ধন্যবাদ। আগরি আপু, দুই এখন আমাদের জন্য একটু দোয়া করেন আপনারা দুজনে। ইনশাল্লাহ আপু, কি ইনশাল্লাহ বলেন, সবার জন্য দোয়া করি। সবার সবার জন্য জন্য দোয়া রইল আপু। আমাদের সবার জন্য দোয়া স্কুলের করি। সবাই যেন পাশ করে আসে, সেই দোয়া মন থেকে অন্তর থেকে করি আপু। আগরি আপুরা। ধন্যবাদ। আপু। ধন্যবাদ ধন্যবাদ। বাবা। ফাতেমা কেমন আছো তুমি? ভালো আছো তুমি? তো সবার পক্ষ থেকে আমাদের এই দুই বোন কামনা, তাদের এই আগামী স্টেপের জন্য। তারা খুব শীঘ্রই কার্ড হাতে নিয়ে আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ। তারাও ড্রাইভিং করবে, আপনারা দেখবেন। ভাইয়া মোটামুটি লিলি আপু ছেলে নাম দিতেছে ভাইয়া লিলি। ও আচ্ছা। আমার আমার ছেলের এটা একটা মানে কি, ভাইয়াকে দেখলে আমার ছেলে বলবে ভাইয়া লিলি, এটা ওর মুখের মধ্যে লিলি আপু সবসময় স্বপ্ন থাকে। বলছে না, ভাইয়া লিলি। আর আরেকটা জিনিস, যে আপুরা পাস করছেন তাদের হাজবেন্ডকে অনেক শুভেচ্ছা, কারণ শুধু আপুদেরকে দিলে হবে না, আসল অবদান কিন্তু ভাইদের। ভাইরা জি আপনাদের আপু, জি ভাইয়া। জন্য। ভাইয়া উনি সাপোর্ট না করলে আজকে এই পর্যন্তও আসতে পারতাম না। ওনার ওনার সাপোর্টটা অনেক দূরে আগায় নিয়ে আসছে। আপনি একটা সত্যি কথা বলেছেন, হাজবেন্ড যদি সাপোর্ট না করে একটা মেয়ে মানুষের পক্ষে সম্ভব না এত দূর আগানো। তো আপনার ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে, কারণ উনি আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক হেল্প করছে, অনেক সাহায্য করছে। উনি মানে ছাড়া এই পর্যন্ত আমি আসতে বলতে পারতাম আমি না। চিন্তা করি কি জানেন লিলি আপু, যে আপনাদের জি এখানে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বিবাহিত, প্রত্যেকের হাজবেন্ড আছে। আমি যে ক্লাসের মধ্যে যে যে বকাঝকা দেই, ওনারা কি মাইন্ড করে না? না ভাইয়া, মাইন্ড করে না তো। না বলে ভাইয়া আর কেন উঠবে না মাইন্ড যে করবো। করো না কেন, করো না কেন, ঠিকই তো আছে, করো না কেন। না না ভাইয়া কখনোই মাইন্ড করে নাই, কখনোই কিছু বলে নাই। আলহামদুলিল্লাহ ওই দিক ভাইয়া থেকে বকা ঠিক দিলে আরো ছিল। ভালো হইব, বলবো যে আমাদের বউদেরকে পড়তে হইব, নাহলে তো হইব না। ঠিক বলছেন হ্যাঁ আপু। হ্যাঁ হ্যাঁ। বকা না বকা না, এটা কি জানেন, অনেক কিছু পাওয়া পাওয়া। আ- আপনি যদি কিছু অবশ্যই। বলে থাকেন, বলে যদি থেকে থাকেন কড়া কথা বা কাউকে যদি উদ্দেশ্যে কিছু করে থাকেন, আমি মনে করি ওইটাও একটা পড়ার একটা মানে কি, সামনে আগে যাওয়ার একটা রাস্তা, আমি এটা মনে করি। ধন্যবাদ আপু, ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। বকাটাকে আশীর্বাদ মনে করা হয়। এই বকা হচ্ছে হলো সামনে এগোর যাওয়ার রাস্তা আরো সহজ করে দেয়। জি জি আপু, জি ঠিক বলেছেন। আর টিচারের বকা না খেলে কোনো স্টুডেন্টই সাকসেস হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। টিচারের বকা খেতেই হবে। আরে আমাদের টিচার তো, টিচারের বড় বড় টিচার বলে তো ভুলে যায়, এর বড় দায়িত্ব এমন মনে করে, নিজের দিকে চায় না তো আমগোর দিকেই চায়, বুঝছেন নি? এই কারণে দোয়া করবেন সবাই এবং অনেক ভালোবাসা। আমরা যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো, আজকে পড়াশোনার সবচেয়ে মজার একটা ক্লাস করাবো, সেটা হচ্ছে রিমোর্কি নিয়ে আলোচনা করব। এই রিমোর্কির অধ্যায়ের জন্য অনেকে অপেক্ষা আছেন। অনেক মজার মজার আলোচনা, মজার মজার কুইজের সলিউশন আজকে পাবেন। কি বলেন যারা সিনিয়র আছেন, মনে আছে? জি ভাই, আজকে জি তো ভাইয়া। দুইটা জি ভাইয়া। রিমোট পাস করলো। মনে হলো না তাই সাকিব পাস ভাই করছে। কইতে সুন্দর কথা। আজকে আমরা রিমোর্কি নিয়ে পড়াবো, পাশে সবাই রেডি হই। না, কিছু কিছু পাশের খবর শুনলে বেশি ভালো লাগে, আজকে খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ। ধন্যবাদ রাকিব ভাই। জে- জেসমিন আপু, মাইন্ড করেন না, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি বাঞ্ছারামপুর থানা, চরমানিকপুর গ্রাম।
আহ আমাদের দেশপ্রেম অনেক ভালো, কিন্তু অনেক মন দিক থেকে অনেক ফ্রেশ, অনেক ভালো। না আমরা তো আমি তো একসাথে পড়ছিলাম। ওর মন মানসিকতা অনেক ভালো। লিলি আপুর মন মানসিকতা ভালো। ইনশাল্লাহ। সবাই বস আপনার ছাত্রছাত্রী যারা আছে না, সবার মন মানসিকতা মানে ভালো না হইলেও আপনার কাছে চাইলে ভালো হয়ে যায়। আপনি ভালো কইরা হবে। দেন। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। ধন্যবাদ সবাইকে।